Welcome to online class arranged by Government Haroganga College, Munshiganj. Dear students of BBA Honors second year, today our subject is Business Communication, Chapter 5, Non-Verbal Communication. And today we are going to start a new chapter, and this is the part 1 of this chapter. Today we will discuss about two topics: non-verbal communication, the concept of non-verbal communication, understanding of non-verbal communication, and features of non-verbal communication. This is Mohammad Sheikh Mustafa Rajib, lecturer in management, Government Haroganga College, Munshiganj, with you. Let's start the discussion. Non-verbal communication. Communication without using words called non-verbal communication. In this type of communication, there are no use of either words or written message. অর্থাৎ কমিউনিকেশন উইদাউট ইউজিং ওয়ার্ডস, শব্দ ব্যবহার ব্যতীত যে যোগাযোগ হয়, কলস নন ভার্বাল কমিউনিকেশন, তাকে নন ভার্বাল কমিউনিকেশন বলে। ইন দিস টাইপ অফ কমিউনিকেশন, এই যোগাযোগে দেয়ার আর নো ইউজ অফ এদার ওয়ার্ডস অর রিটেন মেসেজ। এ ধরনের যোগাযোগে নো ইউজ অফ এদার ওয়ার্ডস আর রিটেন মেসেজ, শব্দ অথবা লিখিত বার্তা ব্যবহার করা হয় না এই নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে। ইয়ার মেসেজেস কনভেড থ্রু বডি মুভমেন্টস, প্যারাল্যাঙ্গুয়েজ আর বাই ফেসিয়াল এক্সপ্রেশনস। এখানে বার্তা প্রেরণ করা হয় বডি মুভমেন্টের মাধ্যমে, প্যারাল্যাঙ্গুয়েজের মাধ্যমে অথবা ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে, কিন্তু শব্দ ব্যবহার করা হয় না। ইন দ্য ওয়ার্ডস অফ থিল অ্যান্ড বোভি, non-verbal communication means all communications that occur without words. থিল অ্যান্ড বোভি বলছেন non-verbal communication হচ্ছে all communications, সব ধরনের যোগাযোগ, that occur without words, যেটি শব্দ ব্যতীত ঘটে থাকে। শব্দ ব্যবহার ব্যতীত যে যোগাযোগ হয় সেটাকে নন ভার্বাল কমিউনিকেশন বলা হচ্ছে। এক্সাম্পল আমরা একটু দেখি। নাম্বার 1, পাউন্ডিং ফিস্ট। ফিস্ট মানে মুষ্টি, হাতের মুঠি। পাউন্ডিং ফিস্ট অন এ টেবল মিনস অ্যাঙ্গার। কেউ যদি তার হাতের মুষ্টি এভাবে টেবিলের উপর জোরে চাপড় দেয়, জোরে আঘাত করে, এটার অর্থ বোঝাবে সে রাগান্বিত অবস্থায় আছে। সে কোনো কথা বলছে না, শব্দ ব্যবহার করছে না, কিন্তু টেবিলের উপর জোরে তার ফিস্ট, মুষ্টি, হাতের মুষ্টি, জোরে তার হাতের মুষ্টি টেবিলের উপর আঘাত করলো, ছুঁড়ে মারলো, তাহলে এটার অর্থ বোঝাবে যে সে রাগান্বিত অবস্থায় আছে। সামওয়ান ইজ অ্যাংরি। আচ্ছা, নাম্বার 2, ফোর ফিঙ্গার হচ্ছে এটা শাহাদাত আঙ্গুল, অ্যান্ড থাম্ব বৃদ্ধাঙ্গুলি, থাম্ব। টাচিং মানে দুইটা টাচিং হবে, দুইটা টাচিং হবে। টু ফর্ম এ সার্কেল, এই যে একটা সার্কেল হয়েছে, মানে একটা বৃত্তের মতো গোলাকার হয়েছে। টু ফর্ম এ সার্কেল করার জন্য মিনস ওকে। ওকে মানে হচ্ছে অল কারেক্ট। ওকের অরিজিন হচ্ছে গ্রিক অরিজিন, যেটা হচ্ছে ও ডাবল এল, অল কারেক্ট, কে ও ডাবল আর ই সি টি, কারেক্ট, অল কারেক্ট। এটা গ্রিক থেকে ইংরেজিতে আসছে, এ ডাবল এল অল, সি ও ডাবল আর ই সি টি, মানে ইংলিশে বোঝাবে অল কারেক্ট, কিন্তু ওকে জিনিসটা হচ্ছে অল কারেক্ট, ও ডাবল এল অল, এটা হচ্ছে গ্রিক। কারেক্ট স্পেলিংটা হচ্ছে কে ও ডাবল আর ই সি টি, অল কারেক্ট। ওকে মানে হচ্ছে সব ঠিক আছে। তাহলে ফোর ফিঙ্গার মানে হচ্ছে শাহাদাত আঙুল এবং থাম্ব বৃদ্ধাঙ্গুলি দুইটাকে টাচিং
রেখে একটা বৃত্ত তৈরি করতে হলে ওকে, তার মানে এটা সব ঠিক আছে। মুখে কিছু না বললেও এটা কিন্তু ওকে বোঝাবে, এভরিথিং ইজ ফাইন। 3 হচ্ছে ওয়েন উই শো ভি সাইন। ভি সাইন এটা হচ্ছে ভি, ইংলিশ অ্যালফাবেট ভি, সাইন ইউজিং 2 ফিঙ্গার্স, 2 আঙুল ব্যবহার করে, দ্যাট মিন্স ভিক্টোরি। আমরা যদি মুখে কথা না বলে এই ভি সাইনটা দেখাই, এটার অর্থ বোঝাবে ভিক্টোরি। Non-verbal communication is not just a different type of communication. It's not a different type of communication বলা হচ্ছে, but it is an indispensable part of oral communication. That is, এটা হচ্ছে একটা indispensable, that means অপরিহার্য, অপরিহার্য অংশ কিসের? মৌখিক যোগাযোগের, অফ ওরাল কমিউনিকেশন। মানে আমরা যখন মৌখিক যোগাযোগ করি, মুখে কথা বলি, স্পিচ দেই, তখন এই যে হাত নাড়তেছি, এটাও কিন্তু নন ভার্বাল কমিউনিকেশন। আমি কথা যদি বন্ধ করি শুধু হাত নাড়ি, ঠিক আছে, এই হাই, এই যে ওয়েভিং হ্যান্ডস, এটাও কিন্তু হ্যালো, এটাও কিন্তু নন ভার্বাল কমিউনিকেশন, যদি মুখে কিছু বলা না হয়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা মৌখিক যোগাযোগের সময় কিন্তু সাপোর্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা নন ভার্বাল কমিউনিকেশনটা ব্যবহার করে থাকি। অর্থাৎ মুখে বলছি যে হ্যালো, এটা তো পাথরের মতো দাঁড়িয়ে থেকে কেউ বলে না, হাত হাত নাড়ে বা মুখে একটা এক্সপ্রেশন আসে, পাশে দিয়ে কেউ যাচ্ছে, হ্যালো, এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আর মুখে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে ওরাল কমিউনিকেশন। এই জন্য বলা হচ্ছে ওরাল কমিউনিকেশনের সাপোর্ট হিসেবে এই নন ভার্বাল কমিউনিকেশন, যে হাতের মুভমেন্ট, চোখ মুখ নাকের মুভমেন্ট, মাথার মুভমেন্ট বা এই কাঁধের মুভমেন্ট, এগুলো বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো ব্যবহার করা হয়ে থাকে। ইনফ্যাক্ট বস্তুত উই ক্যানট থিঙ্ক অফ ভার্বাল কমিউনিকেশন উইদাউট দ্য সাপোর্ট অফ নন ভার্বাল সিম্বলস। নন ভার্বাল যে সমস্ত সিম্বল রয়েছে, ঠিক আছে, যেমন ওকে, হ্যাঁ, বা হচ্ছে যে হ্যাঁ, তাহলে এই ধরনের ডিসলাইক, হ্যাঁ, তাহলে ডিসলাইক বাটন এটা আর কি না। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ব্যবহার করা হয় কিসে? ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ ওরাল কমিউনিকেশন হচ্ছে মৌখিক যোগাযোগ হচ্ছে, সেটার সাপোর্টে কিন্তু এই এই হাতের, মুখের, হ্যাঁ, চোখের, কপালের এই এক্সপ্রেশনগুলো আসতেছে, ফেসিয়াল এক্সপ্রেশনগুলো। ফেসিয়াল এক্সপ্রেশন কীরকম? যেমন স্যাডনেস, হ্যাঁ, খুব স্যাডনেস, হ্যাঁ, স্যাডনেসের যে ইয়াটা আছে, এক্সপ্রেশনটা আছে, সেটা হচ্ছে খুব মন খারাপ অবস্থা থাকবে, তাই না? আবার হচ্ছে যে হাসি, হ্যাঁ, কেউ যদি হাসে তাহলে তার মুখ সবসময় উজ্জ্বল থাকবে, এটার এক্সপ্রেশন, মানে চোখ মুখ সব কিছু অন্যরকম দেখাবে, হাস্যোজ্জ্বল দেখাবে। আবার কেউ যদি রাগান্বিত হয় তাহলে চোখ মুখ খুব গরম হয়ে যাবে এবং চোখ লালও হয়ে যেতে পারে এমন। তাহলে প্রত্যেকটা ফেসিয়াল এক্সপ্রেশনের কিন্তু একটা বোঝা যায়, সিম্বল দিয়ে বোঝা যায়। মুখে সবসময় যে বলতে হবে সেটা কিন্তু না। এই যে এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, এই ফেসিয়াল এক্সপ্রেশনগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ইন মোস্ট অফ কেসেস ইউজেস অফ নন ভার্বাল সিম্বলস আর নট ইন্টেনশনাল। নন ভার্বাল কমিউনিকেশনে এই ফেসিয়াল এক্সপ্রেশনটা কিন্তু ইন্টেনশনাল, মানে নয়, ইচ্ছাকৃত নয়। কথা বলার সময় মানুষের মধ্যে এমনিতেই এগুলো চলে আসে। যেমন কাউকে হ্যালো বলার সময় হাত অটোমেটিক একটু উঠে যায়, হাই, হ্যাঁ, তাহলে মুখে বলছে হাই বা হ্যালো, আবার হাত উঠছে, তাহলে এই হাত ওঠাটা হচ্ছে নন ভার্বাল, মুখে বলাটা হচ্ছে ওরাল। ওরাল কমিউনিকেশনের সাপোর্ট হিসেবে হাত নাড়াটা কাজ করছে, অর্থাৎ নন ভার্বাল কমিউনিকেশনটা ওরাল কমিউনিকেশনের সাপোর্ট হিসেবে কাজ করছে। রাদার দে আর স্পন্টেনিয়াস, তারা স্বতঃস্ফূর্ত, এটা কেউ ইচ্ছাকৃত জোর করে করে না। যেমন আমি যদি কেউ আমাকে কোনো একটা কথা বললো, সেটা আমি বুঝি নাই, তাহলে সেটার এগেনস্টে আমি কি বলবো? হোয়াট? এই যে কপাল একটু কুঁচকে মুখের একটা এক্সপ্রেশন করলাম, সঙ্গে ওরাল কমিউনিকেশন করলাম,
একটা শব্দ ব্যবহার করলাম, হোয়াট, দ্যাট ইজ আমি বুঝি নাই তুমি কী বলেছো। বা আরেকটু বড় করে যদি বলি, হোয়াট হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে এই যে মুখের এক্সপ্রেশন, এটা আরেকটা হচ্ছে ওরাল এক্সপ্রেশন, সেটা হচ্ছে যেটা বললাম, দুইটা মিলে কমিউনিকেশনটাকে স্ট্রেংথেন করে, আরও শক্তিশালী করে। আচ্ছা আচ্ছা, দে আর ইউজড টু রেসপন্স ডিফারেন্টলি ইন ডিফারেন্ট সিচুয়েশন, অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনে এই নন ভার্বাল কমিউনিকেশনগুলো কী করে, সাপোর্ট হিসেবে কাজ করে। ফিচার্স অফ নন ভার্বাল কমিউনিকেশন, ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স যেগুলো নন ভার্বাল কমিউনিকেশনে রয়েছে। নাম্বার 1, নো ইউজ অফ ওয়ার্ডস। আমরা জানি কোনো ওয়ার্ড, এটা অনেকটা মোকাভিনয়ের মতো। মোকাভিনয়ে যেমন কোনো কিছু মুখে বলা হয় না, শুধু এক্সপ্রেশন দিয়েই বোঝানো হয়, এটা অনেকটা এরকম নন ভার্বাল কমিউনিকেশন। যেমন মিস্টার বিন আছে, মিস্টার বিন দেখলে আমরা দেখি মিস্টার বিন কিন্তু মুখে কোনো কথা বলে না, কিন্তু সে কিন্তু অনেক কিছু বোঝায়। বা চার্লি চ্যাপলিন আছে, তারা কিন্তু মানে লেজেন্ড ছিল, মানুষকে খুব হাসাতো, এখনও মানুষ দেখে হাসে। তাহলে মিস্টার বিন কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনের একটা এক্সাম্পল, মানে গ্রেট এক্সাম্পল। চার্লি চ্যাপলিন, এরা মুখে কিছু বলতো না, কিন্তু এক্সপ্রেশন দিয়ে বোঝাতো, অনেক কিছু বোঝাতো। নাম্বার 1, নো ইউজ অফ ওয়ার্ডস। তাহলে নাম্বার 2 হচ্ছে অ্যাবল টু এক্সচেঞ্জ ফিলিংস। তাহলে অ্যাবল টু এক্সচেঞ্জ ফিলিংস, অনুভূতি লেনদেন করা সম্ভব, শব্দ ব্যবহার করা ব্যতীত। 3 হচ্ছে স্পন্টেনিয়াস, এটা ইন্টেনশনাল হবে না, ইচ্ছাকৃত নয়, স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্তভাবেই এই নন ভার্বাল কমিউনিকেশনের সাইন সিম্বলগুলো মানুষ কথা বলার সময় চলে আসে। নাম্বার 4, সাপোর্টস ওরাল আর ভার্বাল কমিউনিকেশন। ওরাল মৌখিক যোগাযোগ বা ভার্বাল কমিউনিকেশনকে সাপোর্ট দেওয়ার জন্য এই নন ভার্বাল কমিউনিকেশনটা কাজ করে। নাম্বার 5, ডিফারেন্ট মিনিংস। অনেক সময় একটা কথা বিভিন্নভাবে বলা যায়, হ্যাঁ, বিভিন্ন টোনে বললে অর্থ চেঞ্জ হয়ে যায়, অর্থ এক এক রকম হয়ে যায়। হ্যাঁ, হোয়াট, হ্যাঁ, নর্মালি বলা যায় হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। একই সেন্টেন্স ভিন্নভাবে বলার কারণে এটার অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মেসেজটা চেঞ্জ হয়ে যায়। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট দ্য হেল ইউ আর টকিং। হ্যাঁ, তাহলে এক একটা সেন্টেন্স একই, কিন্তু এক একটা এক্সপ্রেশনে অর্থ এক এক রকম আসছে। নাম্বার 6, লিমিটেড স্কোপ। এটার ইউজেস কিন্তু ওরাল কমিউনিকেশন বা ভার্বাল কমিউনিকেশনে ব্যতীত কিন্তু এই কমিউনিকেশনটা খুব একটা কার্যকরী নয়, খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয় না। ইন শর্ট, উই ক্যান সে ইন নন-ভার্বাল কমিউনিকেশন উই কনভে মেসেজ থ্রু বডি মুভমেন্টস, প্যারাল্যাঙ্গুয়েজ, facial expressions and by different symbols. তাহলে এই বডি ল্যাঙ্গুয়েজ, প্যারাল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন এবং ডিফারেন্ট সিম্বলস, এইগুলো ব্যবহার করে আমরা নন ভার্বাল কমিউনিকেশন করে থাকি, মেসেজ, বার্তা আদান প্রদান করে থাকি। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, নন ভার্বাল কমিউনিকেশনের কনসেপ্ট অ্যান্ড ফিচার্স অফ নন ভার্বাল কমিউনিকেশন। থ্যাংকস টু অল for staying with me. See you in the next class. That's all for today. Allah Hafiz.